This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শঙ্কর আড্ডার বাড়ির সামনে গতকাল দুপুরবেলা 12টার সময় সেখানে পুলিশ আধিকারিকরা ছিলেন, যেমনটা সূত্র বলছে। কিন্তু যখন হামলা হলো তখন পুলিশ কোথায় ছিল? আচ্ছা, পুলিশ কি এটুকু অন্তত অনুমান করতে পারে না সকালে একটা মব হামলা করেছে, বিকেলে আর হামলা হবে না? আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু আমজনতা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। দেখাবো দীপঙ্করের বিশেষ প্রতিবেদন। শেখ শাহজাহানের বাড়িতে সন্দেশখালীতে যখন ইডি আধিকারিকরা পৌঁছায় তখন এলাকার মানুষজন তাদেরকে ধাক্কাধাক্কি করেন, মারধর করেন, হামলা করেন। তাতে ইডি আধিকারিকরা কার্যত পিছিয়ে আসেন এবং তারপর একটা তর্ক শুরু হয় যে কেন পুলিশ তাদেরকে সহযোগিতা করেনি। প্রসঙ্গত যে প্রসঙ্গগুলো উঠে আসে সেই প্রসঙ্গগুলোর মধ্যে একটা হচ্ছে যে ইডি আধিকারিকরা কোনোভাবেই রাজ্য পুলিশকে জানিয়ে যায়নি বা জেলা পুলিশকে জানিয়ে যায়নি। এই তর্ক দিনভর চলে। কেউ বলছেন তাদেরকে জানিয়ে যায়নি, আবার বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যপাল প্রত্যেকেই বলছেন যে কেন পুলিশ সাপোর্ট করলেন না, কেন পুলিশ তাদেরকে সহযোগিতা করতে বাঁচিয়ে আসলেন না। প্রসঙ্গত এইরকম তর্ক যখন চলছে তখন বনগাঁয় যখন শঙ্কর আড্ডার বাড়িতে ইডি আধিকারিকরা একই সঙ্গে ঢুকেছিল, দুপুরবেলা হঠাৎ পুলিশের আগমন হয়। পুলিশের তরফ থেকে সারাদিন শঙ্কর আড্ডার বাড়ির ওখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পুলিশ উপস্থিত ছিল। কিন্তু রাত্রির বেলা যখন শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময় কোনো রকমভাবেই পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পুলিশ থাকলেও তাদেরকে ওই এলাকাতে লক্ষ্য করা যায়নি। শঙ্কর আড্ডাকে যখন গাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তখন শঙ্কর আড্ডার অনুগামীরা তারা কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলা চালায়। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে এবং একই রকমভাবে গালিগালাজ করতে থাকে। রাত না হলে হয়তো আরও অনেক মানুষ আসতে পারতেন এবং কেন্দ্রীয় বাহিনীর ওপরে ইডি আধিকারিকদের ওপরে হামলা আরও বাড়তে পারত, যদিও তা নিয়ন্ত্রণ করেন কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এখন প্রশ্ন হচ্ছে, যে পুলিশ বলছে তারা জানেন না, তাদেরকে ইনফর্ম করা হয়নি, সেই পুলিশ দুপুরবেলা শঙ্কর আড্ডার বাড়িতে কেন পৌঁছে গেল? আবার যদি পৌঁছেই গেল তাহলে রাত্রিবেলা যখন শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করা হচ্ছিল সেই সময় একই সঙ্গে যখন বিক্ষোভ দেখাচ্ছিল শঙ্কর আড্ডার অনুগামীরা, তাদেরকে কেন আলাদা করে সেফগার্ড করা হলো না? পুলিশ তখন কোথায় গেল? অর্থাৎ সব মিলিয়ে রাজ্য পুলিশ জেলা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এজেন্সি বা কোনো তদন্তকারীর উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয়, কিন্তু আমরা অতীতেও দেখেছি উত্তরপ্রদেশে কি হয়েছিল। সেখানে একজন গ্যাংস্টারকে ধরতে গিয়ে 7-8 জন পুলিশ কর্মী নিহত হয়ে গেলেন। ফলে আমরা এগুলো সাপোর্ট করছি না, কিন্তু পশ্চিমবঙ্গকে একটা চক্রান্তের মধ্যে এনে মানুষকে প্রভোগ করা, এটা চলতে পারে না। তাহলে বাকি উদাহরণগুলো দেখতে হবে। আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে সিবিআই ইডি এলে আমার কাছে আপনারা রুখে দাঁড়াবেন, তো মনে আছে? এই প্ররোচনা ছিল, তারা এই পরিকল্পনা করেই ছিল এবং সেই জন্যে এই ঘটনা ঘটার পর তৃণমূলের যে সমস্ত অফিসিয়াল কমেন্ট, এগুলো মারাত্মক। তারা তো প্রকৃতপক্ষে এই ঘটনাকে সম্মতি জানিয়েছেন এবং চাপা উল্লাস তাদের মধ্যে আছে যে দেখলে তো কেমন দিলাম ইডিকে। সুতরাং গুন্ডা বাহিনী এই রাজ্যে সর্বত্র বিরাজ করছে, নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, প্রশাসনের কোনো অস্তিত্বই নেই।